বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার সিন্ডিকেটকে সাপোর্ট করে না। প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ৫ আগস্টের আগে টিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ছিল উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা জানান, ৫ তলা বাড়ি আছে এমন ব্যক্তিকেও টিসিবির কার্ড দেওয়া হয়েছিল। এমনকি সরকারি কর্মকর্তারা নিয়েছিল টিসিবির কার্ড। এদিকে টিসিবির চেয়ারম্যান জানিয়েছেন, প্রকৃত ব্যক্তির হাতে টিসিবির কার্ড দিতে সিরিয়াসলি কাজ করছে সংস্থাটি। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের দেয়া মূল্যস্ফীতি হিসাব নিয়ে বরাবরই বড় প্রশ্ন ছিল। যদিও সরকারি হিসেবে মূল্যস্ফীতি 10% উপর অবস্থান করেছে, তাই মূল্যস্ফীতির চাপে দিশেহারা নিম্ন সীমিতর মানুষের আকাঙ্ক্ষা একটি টিসিবির কার্ড। কিন্তু এ নিয়ে ছিল ৯/৬-এর ঘটনা। এমন প্রেক্ষাপটে রাজধানীর আর্মি গলফ ক্লাবে ট্রেড উইথ টিসিবি শীর্ষক আলোচনা সভায় বাণিজ্য উপদেষ্টা কথা বলেন টিসিবির কার্ড বিতরণে ভয়াবহ অনিয়ম নিয়ে। জুট মিলের মালিকের কাছেও টিসিবির কার্ড দেখেছি, ৫ তলা বাড়ি আছে এমন লোকের কাছেও দেখেছি, এমনকি প্রশাসনের যারা কাজ করেন তাদের বাড়িতে, একজনের বাড়িতে আমরা 3টে কার্ড দেখেছি। বাজারে সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা। অতি সরলীকরণকৃতভাবে বলি যে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, আই থিঙ্ক দ্যাটস নট সলভ আওয়ার প্রবলেম। আমরা অংশগ্রহণ না করে, আমি যদি বলি যে আমরা গত সম্মেলনটা করলাম, এবং আমি আফসোসের সাথে বলতে চাই খুব বেশি অংশগ্রহণ বাড়েনি, একেবারে যে বাড়েনি তা না, বাট আমার কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়েনি। ফ্যামিলি কার্ডধারী পরিচয় নিয়ে জটিলতা জুনের মধ্যে নিরসন হবার আশা প্রকাশ করেন টিসিবি চেয়ারম্যান। অলরেডি বাণিজ্য মন্ত্রণালয় থেকে সকল জেলা প্রশাসকদেরকে বলা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, জুম মিটিংয়ে বলা হয়েছে জুনের মধ্যে এগুলোকে সঠিকভাবে ১ কোটি উপকার ভবিকে নির্ধারণ করার জন্য। নতুন নীতিমালা অনুযায়ী টিসিবির পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ করা হবে বলেও জানান টিসিবির চেয়ারম্যান। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।